আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে নির্বাচন কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে বৈঠক। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠকে কি কি নিয়ে আলোচনা হবে? সোমরাজের সঙ্গে আমরা যোগাযোগ করব। আরো একবার জানাই, আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে, সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ এই বৈঠক। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। ডিএম এবং সিইও দফতরের আধিকারিকদের সঙ্গে হবে বৈঠক। ভোটের কথা মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। জেলা থেকে ভোট প্রস্তুতির রিপোর্ট নিয়েও আলোচনা। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, সকাল 11টা থেকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই বৈঠক করবে, যে বৈঠকে সব জেলার জেলাশাসক। হ্যাঁ সোমরাজ, মূলত প্রথমত হচ্ছে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার যে টাইম লাইন বাড়ানো হয়েছে, যেখানে আগামীকাল শুনানি শেষ হচ্ছে গোটা রাজ্যে, সেই টাইম লাইন নিয়ে মূলত আলোচনা করা হবে যে সেই সময়সীমার মধ্যে কত শুনানি শেষ করা সম্ভব হলো। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ করা হবে তার আগে যে বিভিন্ন ডকুমেন্টগুলি আপলোড করা হচ্ছে, দেখা যাচ্ছে বেশ কিছু ডকুমেন্টে অসঙ্গতি ধরা পড়ছে। ইআরওদের তরফেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে। তাই গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এখনো পর্যন্ত কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বিধানসভা ভোটকে মাথায় রেখে, তা নিয়েও আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। জেলা ধরে ধরে এই আলোচনা হবে। সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। আজ দিল্লিতে মুখ্য সচিবকে তলব কমিশনের। একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ কমিশনের। ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে। সোমরাজ, কি কারণে এই তলব, কি প্রশ্নের উত্তর চাইছে কমিশন মুখ্য সচিবের থেকে? দেখো, এখনো পর্যন্ত কয়েক দফা নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে, যে নির্দেশগুলি এখনো পর্যন্ত রাজ্য কার্যকর করেনি। বিশেষ করে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া চলাকালীন কয়েকজন রোল অবজারভারকে বদলি করেছিল রাজ্য, সেই বদলি প্রক্রিয়া স্থগিত করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। এই সংক্রান্ত একাধিক নির্দেশ বারবার মুখ্য সচিবকে বলা হলেও মুখ্য সচিব তা কার্যকর করা হয়নি। সেই কারণেই আজ দুপুর 3টের সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে এবং সেই বৈঠকের পরই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দিল্লিতে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেখানে মূলত ব্যাখ্যা দেওয়া হবে যে যেখানে রাজ্যকে বেশ কিছু নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে, তারপরেও কেন সেই নির্দেশগুলি কার্যকর হলো না। বিশেষত সেই ব্যাখ্যা চাইতেই রাজ্যের মুখ্য সচিবকে এই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবে। গতকাল সন্ধ্যেবেলায় রাজ্যের মুখ্য সচিবকে টেলিফোন মারফত জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে তিনি যাতে আজ দুপুর 3টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে আসেন। ধন্যবাদ।